আজকে এমন করে খাসির মাংস রান্না করব যেটা আগে কখনোই রান্না করি নাই। ফার্স্ট টাইম একদম নিজেদের বাগান থেকে মরিচ তুলে সবসময় তো পাটা পুঁতা দিয়ে ছেঁচে রান্না করা হয়, মানে বেটে। তো আজকে একদম কড়াইতে ছেঁচে মাংসটা রান্না করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো আমার কিছু জিনিস লাগবে, জিনিস বলতে সবজিই লাগবে। আর সবাই যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তারা নিশ্চয়ই জানেন যে আমার বাসার কাছেই হচ্ছে বাজার। তো আমরা যেহেতু মতিঝিল এজিবি কলোনিতে থাকি, তো আমাদের বাসার সাথেই বাজার। এটা একটা সুবিধা যে যখন যেটা লাগে নিয়ে আসতে পারি, আলহামদুলিল্লাহ। তো দেখেন কি সুন্দর সব ফ্রেশ শাকসবজি, কিন্তু প্রচুর দাম। তো দাম হলো কিছু করার নাই, তারপরও খেতে হবে, কিনতেই হবে। তারপরও আমাদের বাসায় মানুষ যেহেতু কম, সবজি অল্পই লাগে। তো আমি এখান থেকে কিছু সবজি নিব, আর এই বেকারি থেকে কিছু বিস্কিটও নিতে আসছি। বেকারি থেকে আমরা সবসময় বিস্কিট নেই। তো এখানে একটা ফকির দাঁড়া ছিল, ওনাকে আমি 10 টাকা দিলাম। তো অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে ফকিররা আসলে কত সময় তো কত টাকা আমরা দেখা যায় খরচ করে ফেলি। তো 10 টাকা 20 টাকা এরকম মাঝে মাঝে দিয়ে দেওয়া অবশ্যই ভালো, কারণ এটাতে আপনার কিন্তু আরও বরকত আসবে। দানের সদগা হচ্ছে বড় সদগা। তো আমাদের অনেক সময় অনেক টাকা পয়সা শেষ হয় অনেকভাবে। আমরা অনেকেই মানে রাস্তাঘাটে কেউ চাইলে দিতে চাই না, অবশ্যই এটা ঠিক না, কারণ 10 টাকা এমন কিছুই না, আপনার জন্য এমন কিছুই না, ওনার জন্য অনেক কিছু। তো এই যে বাসায় চলে এসে চা বানিয়ে নিলাম। আর এখানে যেটা বলছে যে আমি বাগান থেকে মরিচ নিয়ে আসছি, কাঁচা পাকা মিলানো। আলহামদুলিল্লাহ, আমার বাগানের ভিডিওগুলো অনেকেই দেখছেন। তো আজকে ইচ্ছা হলো যে বাগানে মরিচ দিয়ে একদম সবসময় তো পাটায় বেটে রান্না করা হয়, তো আজকে এভাবে কড়াইতে ছেঁচে মানে আড়াচড়া করে রান্না করলে কেমন হয় সেটাই দেখবো। তো রান্নাটা কেমন হয় আমি তো ভিডিওটা সাথে সাথে দিইনি, আসলে অনেক মজা হয়েছে, মনে হয় বাগানের মরিচ ছিল দেখে। আর খাসির মাংসতে সবসময় কিন্তু এক ধরনের একটা পশম থাকে, এই জন্য খাসির মাংসটা একটু সাবধানে কাটার সময় ধোয়ার সময় পশমগুলো না বের করলে পরে দেখা যায় থেকে যায়। তো এই জন্য আমি একটা একটা করে ভালো করে ধুয়ে ফ্রেশ করে একদম নিয়েছি। তো এই যে সরষের তেল দিয়ে আমি মাংসটা পুরো রান্না করব। আর সরষের তেলের কারণে হয়তো লাল কালারটা দেখা যাচ্ছে না, কারণ কাঁচামরিচ তো আমি ছেঁচে দিচ্ছি অনেকগুলো, আর আমরা যেহেতু ঝালটা অত বেশিও খাই না। আর খাসির মাংস দেখা যায় একটা বাজে স্মেল থাকে, এই জন্য সবসময় আমরা কলিজাটা একা খেতে পারি না, মানে আলাদা করে রান্না করে খেতে পারি না। সবসময় দেখা যায় মাংসের সাথে দিয়েই রান্না করি। তো কলিজাটা দেওয়ার কারণে কিন্তু মাংসটা অনেক টেস্ট হয়ে যায়। তো দেখেন এখন কালারটা অনেক সুন্দর লাগতেছে। আলু দিয়ে দিব, কারণ আলু ছাড়া চলেই না আমাদের। আর বিশেষ করে আমার বোন যেহেতু আছে, ও তো মাংস তেমন একটা খায় না, মাংসের আলুটা স্মেলটা ভালো লাগে, এই জন্য সবসময় দেখা যায় আলুটা দিতেই হয়। তো মাংসটা আমি ভুনা ভুনাও করবো না, একটু ঝোল ঝোল পাতলা ঝোলঝোলি করব। তো এখানে আমি একটা কালো এলাচ দিচ্ছি, এলাচটা দিলে তাহলে আর মাংসতে কোনো বাজে স্মেল থাকে না খাসির। আর যেটাকে বলে বড় কালো এলাচ মনে হয় বলে, আমি সঠিক জানি না। তো এই যে পাশে আবার কলমি শাক দেয়, কলমি শাক দিয়ে কখনো মাছ রান্না করে খাইনি, আজকে ফার্স্ট টাইম দেখবো কেমন লাগে। তা আসলে মজাই হয়, সব সময় যে এক ধরনের শাক, লাউ শাক, তারপরে দেখা যায় কুমড়ো শাকের ডাঁটা, এইসব দিয়ে মাছ রান্না করে খাওয়া হয়, কলমি শাক দিয়ে কখনোই খাওয়া হয় নাই। তো আসলে মজা হয়েছে। আর গরম যেহেতু হালকা, শাক মানে হচ্ছে হালকা মশলা দিয়ে রান্না করতে হয়। আর শাক রান্না করলে কখনোই ঢাকনা দেবেন না, ঢাকনা দিলে রান্নার কালারটা থাকে না। তো রান্নার কালারটাও কি সুন্দর আসছে। তো একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এটাকে আমাদের ভাষায় ক্যারা বলি আমরা। আমাদের বাসা যেহেতু নিচতলা, এগুলো প্রচুর চলে আসে, মানে এত বাজে একটা গন্ধ আসে, এভাবে পেলে আমি চুলায় পুড়ে ফেলি। তো এটা কাদের এলাকায় কী বলে অবশ্যই কমেন্ট করে বলবেন, ও কাদের বাসায় এগুলো উঠে সেটাও বলবেন। তো আজকে অনলাইনের থেকে একটা ঘিও রেখেছি, আসলে বাজারে প্রচুর দাম, ঘিটার দাম কমে নিচ্ছে 1100 টাকা। আর এই যে আমার বোনু ঘুমিয়ে আছে, আজকে বাইরে প্রচুর রোদ। তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার নতুন কোনো ব্লগ নিয়ে আসবো। সে অবধি আমাদের জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।